বাঁকুড়ার একটা সুন্দর শীতের সকাল, আর তারপর আজকে রবিবার আমরা কিন্তু করছি একটা পিকনিক। এই মুহূর্তে রয়েছি কাঞ্চনপুরে। সকাল 6টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, আমরা কিন্তু বেরিয়েছি অনেকটা লেটে। এই হচ্ছে কাঞ্চনপুর বাজার। এখান থেকে আমরা আরও সোজা চলে যাব 3 থেকে 4 কিলোমিটার দূরে কোড়োর পাহাড় বলে একটা পাহাড় রয়েছে। উপরে মন্দির রয়েছে, ছোট একটা পাহাড়, তার নিচে কিন্তু আমরা পিকনিক করব। তো সেই ভিডিও বা সেই ব্লগ বাঁকুড়াতে এসে, আজকে রবিবার ছুটির দিন, তো আমার সাথে যারা কাজ করে আর কি তাদেরকে নিয়ে আজকে একটা পিকনিক হচ্ছে। সেই পিকনিক কিন্তু আমরা করব। এই পেছনে এটা পুরোটা কাঞ্চনপুর বাজার। আর এই যে রাস্তা এদিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে গঙ্গাজল ঘাটির দিকে। গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জ, আসানসোল এই দিকে চলে যাচ্ছে। আর আমার মানে সোজার দিকে যেদিকে দাঁড়িয়ে আছে ওইদিকে গেলে চলে যাচ্ছে বাঁকুড়া। তো কোড়োর পাহাড় আর গাঙ্গুয়া বলে একটা সুন্দর ঘোরার জায়গা রয়েছে, পিকনিক স্পট। তো সেটা আজ আপনাদের সাথে পরিচয় করাবো। দেখতে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত এই ব্লগ। রবিবার, প্রচণ্ড ঠান্ডা বাঁকুড়াতে। সকালবেলা প্রায় 12-13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায়। এখন কিন্তু একটু বেড়েছে, বাট প্রচণ্ডই ঠান্ডা। মানে আমি হায়দ্রাবাদে ছিলাম, হায়দ্রাবাদের যে ঠান্ডা এখানে কিন্তু অনেকটাই কম, অনেকটাই। তো সেই জন্য দেখতে পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট সব একদম ঠিক মতো নিতে হচ্ছে। তো দেখা হচ্ছে আপনার সাথে একদম কোড়োর পাহাড়ে গিয়ে। হঠাৎ করে ঠিক হলো অফিস থেকে একটা পিকনিক হবে। অনেক জায়গার সন্ধান করে শেষে ঠিক হলো যাওয়া হবে কোড়ো পাহাড়। বাঁকুড়া এর আগেও আমি এসেছি বহুবার, তবে কোড়ো পাহাড় কোনোদিনও শুনিনি নামটা। যেখানে ছোট পাহাড়ের টিলার উপরে রয়েছে একটি মন্দির, যেখানে নিম পাতা নাকি মিষ্টি হয়। আর পাহাড়ের নিচে সেদিন হয়ে গিয়েছিল জম্পেস একটা পিকনিক। তবে চলুন আমার সাথে ঘুরে আসুন। এই হচ্ছে কোড়োর পাহাড় যাওয়ার রাস্তা বা মহিমানন্দ আশ্রম যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন একটা ড্যামের মতো। তারপর এই দিক দিয়ে ঘুরে পাহাড়ের ওদিকে চলে গেছে। ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কোড়ো পাহাড়। আর উপরে ওই মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। তো ওখানেই যাব এরপরে। তো রাস্তা দিয়ে এই জায়গাটাতে দাঁড়ালাম, কারণ হচ্ছে অসাধারণ ভিউ আসছে, দেখতে খুব সুন্দর লাগছে। সেই কারণটা এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এই সেই স্কুটি অসাধারণ। বাঁকুড়ার গ্রামাঞ্চল, চারপাশে খেজুর গাছে ভর্তি। পাশে দেখুন আলু চাষ হচ্ছে। এক কথায় কিন্তু অসাধারণ লাগছে। তো চলুন কোড়োর পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই কেমন কোড়োর পাহাড়। তো কোড়োর পাহাড় যারা যাবেন তারা কিন্তু এই যে পেছনে রাস্তাটা আসছে, এটা দিয়ে এই বাঁ দিকে চলে যাবেন। সামনে একটা রাস্তা চলে যাচ্ছে, এই দিকে যাওয়ার দরকার নেই। আপনারা যদি মন্দির যেতে চান, আশ্রম যেতে চান, তাহলে কিন্তু এই পেছনের দিক থেকে এসে আপনাদেরকে চলে যেতে হবে এই দিক। এই পাশে গেলে আপনি পৌঁছে যাবেন কোড়োর পাহাড়। তো আমি পিকনিক হওয়ার ফাঁকে কিন্তু চলে এসেছি আপনাদেরকে কোড়ো পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে, যেটা দূর থেকেও দেখা যায়, সেটা দেখাবো বলে। এই যে পেছনে আমার স্কুটি এখানে পার্ক করে দিয়েছি। পার্কিংয়ের জন্য কোনো রকম কোনো এখানে টাকা নেই। এই সামনের দিক দিয়ে গেলে মন্দির, আর মন্দিরে ঢোকার আগে কিছু দোকানপত্র রয়েছে, যেমন চিপস বা মুখরোচক জিনিসপত্র আর কি। আপনারা যদি খেতে চান এই সমস্ত দোকান থেকে খেয়ে নিতে পারবেন। মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে মন্দিরে ঢোকার আগে এখানে একটা দর্শনার্থীদের প্রতি আবেদন, মানে ডিসক্লেমার দেওয়া রয়েছে। আশ্রমের পবিত্রতা রক্ষা করুন, নেশাদ্রব্য লইয়া ভেতরে প্রবেশ করিবেন না। আচ্ছা, মন্দির দর্শনের সময় বলে দিচ্ছি, সকাল 8টা থেকে 11টা অবধি, আবার বিকেল 4টা থেকে 6টা, মানে 11টার মধ্যে আপনাকে আসতে হবে, তাহলে আপনি দেখতে পাবেন। ড্রোন বা ক্যামেরা দ্বারা ফটো তুলবেন না,
যানবাহন নিজেদের দায়িত্বে রাখুন। তো এই ধরনের ডিসক্লেমারগুলো দেওয়া রয়েছে। 8টা থেকে 11টা, বিকেল 4টা থেকে 6টা। এই যে এটা একটা অ্যাকচুয়ালি আশ্রম পাহাড়ের উপরে, আর উপরে কিন্তু মন্দির রয়েছে। এবার ভেতরে যাব, কিন্তু 11টা বলতে একটা জিনিস, 11:05 হয়ে গেছে, জানি না অ্যালাউ করবে কিনা, গিয়ে আপনাদের দেখাচ্ছি। কোড়ো পাহাড় বাঁকুড়া শহর থেকে 20 থেকে 25 কিলোমিটারের মতন। অমরকানন বাজার ঢোকার কিছু আগেই একটি রাস্তা বাঁকুড়া দিয়ে আসলে ডান দিকে ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় কোড়ো পাহাড়। এছাড়া ওখানে যে কাউকে মহিমানন্দ তপবন আশ্রম যাওয়ার রাস্তা জিজ্ঞেস করলেও তারা আপনাদের দেখিয়ে দেবে কোড়ো পাহাড় যাওয়ার রাস্তা। এই কোড়ো পাহাড়ে পৌঁছলে আপনি দেখতে পাবেন পাহাড়ের এক পাশ দিয়ে নিশ্চুপভাবে শালী নদী বয়ে চলে গেছে। ছোট্ট পাহাড়ের চূড়োতে আপনি যদি ওঠেন দেখতে পাবেন সাবিত্রী দেবীর মন্দির, যা খানিক সিঁড়ি দিয়ে উঠে আপনাকে পৌঁছতে হবে। পাহাড়ের নিচে রয়েছে মহিমানন্দ তপবন আশ্রম, তাই এই পাহাড়কে অনেকে তপবন পাহাড় বলেও চেনেন। ঠিক যেমনটা বেলপাহাড়ির গাডরাসিনী পাহাড়। আশ্রমের নিরিবিলি পরিবেশ আপনাকে মোহিত করবে পাহাড়ের চূড়ো থেকে সূর্যাস্তের দৃশ্য। মন্দির এখানে সকাল 9টা থেকে 11টা, আপাত দুপুর 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। এই যে কোড়ো পাহাড়ে ওঠার সিঁড়ি আর কি, এটা দিয়ে চালু হলো। এই যে এরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে, একদম মন্দিরের উপর পর্যন্ত কিন্তু আপনারা চলে যাবেন। যেটা বুঝতে পারলাম, যেখানে আমি গাড়ি রাখলাম আর কি, তারপরেই যে অংশটা সেটা হচ্ছে একটা আশ্রম আর কি, আশ্রম। সেই আশ্রমে সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তাদের মতো করে কাজ করছেন। তো যারা আসবেন তারা কিন্তু জায়গাটা শান্তি বা নীরবতা এগুলো মাথায় রেখে আসবেন। কোনোরকম কোনো নেশার দ্রব্য বা মাদক জাতীয় জিনিস খেয়ে কিন্তু এই পবিত্র স্থানে আসবেন না। আর এতগুলো সিঁড়ি আপনাকে পেরিয়ে যেতে হবে। উপরে মন্দির রয়েছে, এবং আমি দেখলাম যে আশ্রমের ভিতরে একটা বিষ্ণু মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে। মহারাজরা কথা বলছে লোকেদের সাথে। তো আমি আরও যখন ওই দিকটায় যাব জেনে বলবো কিসের আশ্রম, বাট আশ্রম তো রয়েছে, খুব সুন্দর আশ্রমের পরিবেশ যেরকম হয়। আগে যখন রামকৃষ্ণ মিশনে যেতাম, যেরকম একটা শান্তি, নীরবতা, ডিসিপ্লিন থাকতো, এখানেও কিন্তু সেটাই দেখতে পেলাম আর কি। তো সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি, যদিও টাইম পেরিয়ে গেছে, 11:05 বাজে। কেউ নেই আটকানোর, হয়তো ট্যুরিস্ট সিজন বলে কেউ আটকাচ্ছে না। তো উপরে যাব, একদম উপরে গিয়ে তারপরে মন্দির দর্শন করে কিন্তু ফিরে আসবো আর কি। তো আপাতত এই হচ্ছে প্ল্যান। এই যে পেছনে এতটা সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে, অসাধারণ জায়গা, মানে কোড়ো পাহাড় একটা অজানা অব্বিট জায়গা বাঁকুড়ার। এত সুন্দর হতে পারে সেটা না আসলে বুঝতে পারতাম না। পিকনিক চলছে, আমার বন্ধুরা রয়েছে নিচে যারা পিকনিক করছে। তো আমি সেই সময়টাতে ব্রেকফাস্ট করে মুড়ি তারপরে কিন্তু এসেছি হচ্ছে মন্দিরে দর্শন করার জন্য। তো মন্দির দর্শন করে তারপরে কিন্তু আবার ফিরে যাব বন্ধুদের কাছে। কিছু সাইডের শট নিতে হবে আমাকে, কারণ আসার সময় ভিডিও করতে পারিনি। তো আপনাদের দূর থেকে কোড়ো পাহাড় দেখতে কেমন লাগে সেই ভিডিও আপনাদের আমি দেখাবো। তো দেখতে থাকুন অফবিট বাঁকুড়ার। যতদিন আমি বাঁকুড়াতে থাকবো, আশা করি বাঁকুড়া বা পুরুলিয়ার সারাউন্ডিংসে যত জায়গাগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব যে আপনাদের দেখানোর আর কি, যতটা সম্ভব হয় কাজের মধ্য দিয়ে। তো এই ছিল, আপাতত কোড়ো পাহাড়ে উঠছি। প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা এই মুহূর্তে জানি না, পরে যখন এডিট করব অবশ্যই আমি সব দেখে শুনেই করবো, বাট এরা কোড়ো পাহাড়ই বলছে আর কি। তো আপনি এতটা ওঠার পরে, এই যে নিচ থেকে এতটা ওঠার পরে যদি আপনার বিশ্রাম লাগে, এরকম বিশ্রাম আমার করে দেওয়া রয়েছে, এখানে আপনি রেস্ট নিন, তারপর আবার এগিয়ে চলুন। 200 থেকে বেশি বড় পাহাড় নয়, 200 থেকে 250 সিঁড়ি হবে, তার মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন।
কোড়ো পাহাড় কিন্তু দেখা শেষ হলো, এবার কিন্তু বেরিয়ে যাব। তো এই যে হচ্ছে গেট। এখন ট্যুরিস্ট সিজন বলে কিন্তু অনেকেই মানে 11টার পরে আসলেও আপনারা কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারবেন। তবে আশ্রমের ভেতরে যে জায়গাগুলো আছে আর কি, আশ্রমের ভেতরেও যেখানে সাধু সন্ন্যাসীরা রয়েছে, তো যেটা আমি জানতে পারলাম মহিমানন্দ আশ্রম আর কি, মহিমানন্দ যে ট্রাস্ট তাদের আশ্রম। তো আমার এই বিষয়ে বিশেষ কিছু জানা নেই, গুগল করে যখন আমি ভয়েস ওভার দেবো তখন আপনাদেরকে আমি বলবো যে কী ব্যাপার। অসাধারণ লাগছে এই ভ্যালিটা, দেখুন চারপাশে একদম জঙ্গল। আমরা কিন্তু ওই যে কাঁটাটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে আমাদের পিকনিকটা একদম পাহাড়ের পেছনের দিকে হচ্ছে। এই যে দেখুন বাসও কিন্তু এসছে। এটা অ্যাকচুয়ালি গাঙ্গুয়াতে বলে একটা জায়গা আছে যেখানে হচ্ছে সাইল নদী রিজার্ভ আছে, যেরকম মুকুটমণিপুর গাঙ্গুয়া বলে আর কি। তো সেটা দেখে এখানে লোকেরা সাইট সিইং করার জন্য আসে। তো সাইট সিইং করছে, ভেতরে আশ্রমটা রয়েছে আর সিঁড়ি রয়েছে, আপনি পাহাড়ের উপর পর্যন্ত যেতে পারবেন। উপরে মা পার্বতীর একটা মন্দির রয়েছে, সেটা দেখে আবার কিন্তু আপনি ফেরত আসতে পারবেন। তো এই মুহূর্তে আমি বেরিয়ে যাব আর আপনাদেরকে কোড়ো পাহাড় দেখালাম। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কখনো আসেন বাঁকুড়া, অবশ্যই চেষ্টা করবেন এই কোড়ো পাহাড় একবার হলেও ভিজিট করার জন্য। অসাধারণ একটা কিন্তু দিন কাটছে এই পিকনিকে এসে আর কি। বাঁকুড়াতে একটা আনন্দ জায়গা, দেখুন আমার পেছনে চারপাশে খেজুর গাছ, সাইড দিয়ে বয়ে গেছে শালি নদী, আর ঠিক পেছনে হচ্ছে কোড়ো পাহাড়। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ ফিলিংস। যারা পিকনিক করতে আসতে চান তারা অবশ্যই কোড়ো পাহাড়ে আসতে পারেন। কোড়ো পাহাড়ের পেছন দিকটায় পিকনিক করে তারপরে আপনারা কোড়ো পাহাড় ভিজিট করতে পারেন। তবে অবশ্যই যখন উপরে যাবেন কোনো রকম কোনো সিগারেট বা স্মোকিং এই ধরনের ব্যাপার কিন্তু করে যাবেন না। তো কেমন লাগছে কোড়ো পাহাড় আপনারা অবশ্যই জানাবেন। এবারে আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে, এবারে আমরা খাবো আর কি। মাংস, ভাত আর সম্ভবত আলু চোখা, এই হচ্ছে আমাদের আজকের মেনু। কারণ যত বেশি মেনু বাড়াবেন তত হ্যাপা বেশি। আর আপনাদেরকে দেখালাম এখানে স্নানও করতে পারেন, বাট আমি সকালে স্নান করে এসেছি কারণ আমার কদিন পর একটা ট্রেনিং আছে, আমি আগেই বলেছিলাম। তো কেমন লাগলো কোড়ো পাহাড় আপনারা অবশ্যই জানাবেন। চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানো যায়। এই যে এই জায়গাটা, এটার উপরেই কিন্তু কোড়ো পাহাড়ের ওই মন্দিরটা, বাট এতটাই জঙ্গল হয়ে আছে যে এটা দিয়ে তো যাওয়া সম্ভব নয়, আপনাকে সামনে দিয়ে যেতে হবে, যেটা আমি আপনাকে দেখালাম।